আসলে পাবদা মাছ বাসায় অনেকদিন পরে অল্প করে আনলো, টাটকা পেয়েছিল নিয়ে আসছে। পাবদা মাছটা আর আপনার এই ট্যাংরা মাছ, আয়ের মাছ, যে মাছের দুইটা কাটা মাছগুলো যাক অনেক সুন্দর, যে মাছের দুইটা কাটা সেই মাছগুলো কাটতে আসলে বেশি কষ্ট হয় না। আর পাবদা মাছ কাটতে খুবই সহজ। আমার মাছ কাটতে ভালো লাগে, কিন্তু কই মাছটা কাটতে কাটতে কার কার কষ্ট হয় বলেন তো? আমার কই মাছ কাটতে গেলে এতই কষ্ট হয়। বাজারে কিন্তু বেসিক্যালি কই মাছটা কেটে দেয় না, আমাদের সাধারণত কই মাছটা বাসায় এনে কাটতে হয়। কিন্তু কই মাছটা কাটতে অনেক কষ্ট। ট্যাংরা মাছ কাটতেও কষ্ট নাই, কিন্তু পাবদা মাছ কাটতে কষ্ট নাই, আর মাছ কাটতে কষ্ট নাই। আমার সবচেয়ে সহজ মনে হচ্ছে পাবদা মাছ। যাই হোক, অনেক সহজে অনেক তাড়াতাড়ি পাবদা মাছের কাটাগুলো কাটা হয়ে যায়। এই যে পাবদা মাছের ডিমও হয়েছে, তাই না? এই যে ডিম, খুব সহজে পাবদা মাছগুলো কাটা শেষ। এখন আমি এই যে অনেকগুলো লবণ নিলাম, লবণ দিয়ে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিব। আমার একটা অভ্যাস কি জানেন, আমি পাবদা মাছ এবং পাঙ্গাস মাছকে এভাবে ডলে ডলে ধুই, এই যে শক্ত ছোবা দিয়ে। না হলে মনে হয় কি মাছ ধোয়া সুন্দর হয় না, মাছটা চকচক করে না। এইটা আমার একটা স্বভাব। তো এভাবে ধরলে মনে হচ্ছে ধুলে মাছগুলো অনেক চকচক করে, খেতেও ভালো লাগে। আর সবার মাছ ধোয়া সবসময় সুন্দর হয় না, আমি খেতেও চাই না। নিজের মাছ ধোয়া নিজেই ভালো পছন্দ করে রান্না করে খেতে একটু মানে আমার কাছে ভালো লাগে আর কি। অন্যের ধোয়া মাছ ধোয়াটা একটু খারাপ লাগে, রান্না খেতে গেলে কেমন কেমন যেন নিজের কাছে লাগে। আমি এখন পাবদা মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। এইভাবে পাবদা মাছ কে কে খান? অনেকে ভেজে খায়, তো আমি ভেজে খাই না, আমি এভাবেই আর কি রান্না করি। এভাবে টেস্টটা অনেক মজা লাগে। যেমন বাতাসি মাছ আছে, বাতাসি মাছ এবং কাচকি মাছ এভাবে রান্না করে খাই, ওভাবে আমি আজকে রান্না করতেছি। আমি অনেকগুলো প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, তো পেঁয়াজ নিব। তারপরে নিয়ে নিয়েছি এই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটোটা নিয়ে নিলাম। মানে টমেটোটা আমার ফ্রিজেই থাকে, আমি একটু একটু করে নিয়ে নিই, যখন যে মাছ লাগে সেই মাছের জন্য আমি নিয়ে নিই। এখানে এখন আমি নিয়েছি কি বলেন তো, এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং যে যতটুকু ঝাল খাবেন ঝাল, আমি ওভাবে ঝাল যেভাবে খাই ওভাবে নিয়েছি। এবং নিয়েছি জিরার গুঁড়া পেস্ট করা, মানে সব কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ওই পাশে আমার মুরগিগুলো কিন্তু ডাকতেছে খাওয়ার জন্য। হ্যাঁ, মুরগিদের ক্ষুধা লাগছে, আমি রান্নাটা শেষ করে মুরগিদের খেতে দিব। আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতন লবণ, মরিচ টরিচ যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি। এখন আমি পাবদা মাছগুলো নিয়ে নিব। তো পাবদা মাছ এভাবে মেখে রান্না করে খেতে কিন্তু আলাদা একটা টেস্ট, গুঁড়া মাছের মতন লাগে আর কি, গুঁড়া মাছের মতন লাগে। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। কে কে এভাবে মাখা পাবদা মাছ রান্না করে খান, পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি তো এভাবে পাবদা মাছ মেখে রান্না করি। যে এত বড় মাছ মেখে রান্না হয়, হ্যাঁ মাঝে মাঝে বড় মাছ কাঁচা কাঁচা মেখে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট। আমার মতো কে কে এভাবে মেখে খান অবশ্যই বলবেন। এবং এইভাবে কিন্তু তরকারির টেস্টটা আলাদা লাগে। ভাজা মাছের টেস্ট আলাদা, কাঁচা মাছের রান্নার টেস্ট কিন্তু আলাদা। হ্যাঁ, এখন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই যে এখন আমি এখানে দিয়ে দিছি ধনিয়া পাতা পেস্ট। আমি ধনিয়া পাতা পাটায় একদম পিষে পেস্ট করে নিয়েছি। আস্তে আস্তে আর কি আমি দিলাম না, পাটায় পিষে নিয়েছি ধনিয়া পাতাগুলো। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব, মেখে একটু হাত ধুবো অবশ্য। শর্টকাট রান্না কিন্তু মাঝে মাঝে অনেক মজা লাগে, কি বলেন? এখন আমি একটু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আমি এই পানিতেই একটু রান্না করে ফেলবো। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। চুলাটা একটু লো ফ্লেমে করে 10 মিনিট ধরে এভাবে রান্না করলে হয়ে যাবে। 10 মিনিটের বেশি লাগবে না। আমি এখানে একটু কাঁচা পাকা মরিচ, আপনারা শুধু চাইলে সবুজ মরিচটাও দিতে পারেন, আমি কাঁচা পাকা মিলিয়ে দিয়ে দিয়েছি। মাঝে মাঝে এমন করে নাড়াচাড়া দিতে পারেন যাতে ভেঙে না যায়, এই জন্য আমি এমন করে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিই। সব দিকেই মশলাটা লেগে যাবে এবং ভালোই হবে, মাছটা ভেঙে যাবে না। এই তো আমার পাবদা মাছটা হয়ে গেছে, অনেক সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন পাবদা মাছের কালারটা বেশ সুন্দর হয়েছে। কি বিড়াল? রান্না তো হয় না এখনো, খেতে মন চাচ্ছে? এই যে হয়ে গেল, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে পরিবেশন করব। এই তো আমি এখন পাবদা মাছটাকে ঢেলে নিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
কালারটা অনেক সুন্দর হয়েছে। তো পাবদা মাছ এভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। একদম কোনো মাছ ভেঙে যায়নি, সুন্দর হয়েছে, টেস্টটাও অনেক সুন্দর। আপুরা এবং ভাইয়ারা আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর সবাই রান্নাটা করে খাবে। আল্লাহ হাফেজ।